কনক, কি হলো? কাঁদছিস কেন? হ্যাঁ, কি হয়েছে তোর? দেখি 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 দেখি, খুব লেগেছে না রে? হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে না? ব্যথা লেগেছে তো। আমি কি বার থেকে একটু বরফ এনে দেবো? বরফ? বরফ নয়, ওর কাটা গায়ে নুনের ছিটে দেবো আমি। হ্যাঁ রে, একটু বরফ ঘষে দিই না বাবু, আরাম লাগবে। সবাই হাসছিল দিদিভাই, আমার এই জামা জুতোটা পরা একদম ঠিক হয়নি। সবার কথা বাদ দে তো, একটা মানুষ পড়ে গেছে তাহলে সবাই হাসছে। অশিক্ষিত, সবকটা একেবারে আনকালচারের দল। আমি এভাবে শাস্তি চাইনি দিদিভাই, আমি তো কোনোদিন এরকম জামা কাপড় পরিনি। এই জুতোটা পরে আমি হাঁটতেও পারছিলাম না, তুমি তো সব জানো। তাহলে কে এভাবে আমাকে? কি বলতে চাইছিস? আমি ইচ্ছে করে? সাত্তুকি, আই এম সো সরি দিদি, মানে আমারই ভুল হয়েছে জানো তো। কেন বলছো এসব কথা? হোয়াটস ইওর গডড্যাম প্রবলেম? প্রবলেম প্রবলেম আমার কেন হতে যাবে সাত্তুকি? আমি তো তোমার বিয়েটাকে মেনে নিয়েছি, এবার তুমি বলো, তুমি কনকের সাথে খুশি তো? সাত্তুকি, তোমার বউ পড়ে গেছে আর তুমি এখানে কি করছো? মাথা নিচু করে দাঁড়িয়ে আছো। তোমার তো যাওয়া উচিত, দেখা উচিত যে ওর লেগেছে কিনা, ও ঠিক আছে কিনা। তিস্তা প্লিজ। সাত্তুকি প্লিজ, প্লিজ আমায় অ্যাভয়েড করো না। দেখো, আমাদের ভালোবাসাটাকে স্বীকৃতি দেবার আজকের থেকে ভালো দিন কিন্তু আর হয় না। সো তুমি যে রিংটা আমার জন্য এনেছো, তুমি প্রমিস করো যে সবার সামনে আজকে তুমি ওই রিংটা আমায় পরিয়ে দেবে। তুই আবার বাড়ি বাড়ি শুরু করলি, তাই তো? হ্যাঁ, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। এখানে এখানে থাকলে সবাই আমাকে দেখে হাসবে। আমি বাড়ি যাব, যাব আমি বাড়ি। দিদিভাই, দিদিভাই আমাকে বাড়ি নিয়ে চলো না দিদিভাই, আমি বাড়ি। হ্যাঁ, আমার তো খেলে কাজ নেই, পার্টি পার্টি ছেড়ে তোকে এখন আমি বাড়িতে ছাড়তে যাবো। দিদিভাই, দিদি শোনো না, দিদি ছাড় আমাকে, ভালো লাগছে কথাটা শুনে। দেখো, যদি এখন বাড়ি যাও তাহলে তোমাকে ছোট মা অনেক প্রশ্ন করবে, তখন কি করবে? প্লিজ যেও না। এক্স্যাক্টলি, ছোট মা তার উপরে ভীষণ ইনসাল্টেড ফিল করবেন কনক। আর তাছাড়া এখানে এখন অনেক কিছু বাকি আছে কনক। আমি মাকে বুঝিয়ে বলবো, কিন্তু আমি এখানে থাকবো না, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। দিদিভাই, দিদিভাই আমার বাড়ি নিয়ে চলো, দিদিভাই বাড়ি যাবো। কনক প্লিজ, বাচ্চাদের মতো যে করিস না কনক, তোকে এখন নিয়ে যাওয়া সম্ভব না। প্লিজ বাবা, বোঝার চেষ্টা কর। আচ্ছা ঠিক আছে, শোন, তো তোর যদি খুব প্রবলেম হয়, তুই তুই এখানে থাক, আমরা নয় বাইরে যাচ্ছি। তুই এখান থেকেই সব কিছু বাইরে দেখ, বাট এখানে থাক প্লিজ, ঠিক আছে? কনক, কনক, কি রে, তুই এখানে থাকতে পারবি তো? হ্যাঁ, কনক প্লিজ। হ্যাঁ চল, আস্তে আস্তে, সাবধানে দেখে ধরে, কোনো তাড়াহুড়োর কিচ্ছু নেই, আস্তে আস্তে বস বস বাবা, বস, বসো সাবধানে দেখে। হ্যাঁ, খুব ব্যথা করছে না রে? হ্যাঁ, ঠিক হয়ে যাবে, কোনো চিন্তার কিচ্ছু নেই, ঠিক হয়ে যাবে। আচ্ছা শোনো, তাহলে আমরা বাইরে আছি, ঠিক আছে? এসে আমরা দেখা করে যাবো। যদি কোনো সমস্যা হয়, যে কোনো সমস্যা আমাদেরকে বলবি, ঠিক আছে? হেজিটেট করবি না, ওকে বাবা? আর একদম কান্নাকাটি না, ঠিক আছে? সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ ওলি, চলো আসছি। হ্যাঁ, টাটা। চলো। চলো। হ্যাঁ চলো। আর কত লোকজনকে হাসাবে, আর কত সবার সামনে আমায়? সবকিছুর একটা লিমিট থাকে কোনো। আমি আর পাচ্ছি না,
আমি হাত জোর করে বলছি কনক, আমাকে মুক্তি দাও প্লিজ। আমাকে ছেড়ে চলে যাও তুমি প্লিজ। আমি হাত জোর করে বলছি কনক, আমাকে মুক্তি দাও। আমাকে ছেড়ে চলে যাও তুমি। চাঁদের কপালে চাঁদ ঝিলমিল রে, একটু ফোন কর না রে মা। এতক্ষণ তো তোর ফোন এসে যাওয়ার কথা। উফ, ও বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সেটা যতক্ষণ না জানতে পারবো আমার পেটের ভেতরটা তো কেমন গুড় গুড় করছে রে। শিখা, ও শিখা, এই দেখো তোমার জন্য আমি কি এনেছি। দেখো দেখো, এই দেখো, এই তোমার মাথায় মাখার একটা সুগন্ধি তেল, আর তুমি ভালোবাসো বলে গরম গরম জিলিপি। না ধরো ধরো ধরো। তেল আর জিলিপি এসব আনার কথা বোধহয় তোমারই মাথায় আসতে পারে গো। আরে পাড়ার দোকানে বসে চা খাচ্ছিলাম, ওই কিছু ছেলে ছোকরা নিজেদের মধ্যে বলা বলি করছিল আজ একটা ওই ভ্যালেন্টাইন কি একটা দিন, ভালোবাসার দিন নাকি। ভালোবাসার ওই দিনক্ষণ আছে নাকি, আমাদের সময় তো এইসব ছিল না আর শুনিও নি। কিন্তু আজ যখন শুনলাম তখন ভাবলাম নিজের সাধ্য মতো তোমাকে একটা কিছু দেই। ওই তেলটা দেখো একবার, ভারী মিষ্টি গন্ধ, অনেক শিশির গন্ধ শুধু কিন্তু আমি এনেছি। শোকো শোকো একবার, শোকো শোকো। বেশ ভালো গন্ধ গো। কি কেমন ভালো গন্ধ তো? বেশ ভালো গন্ধ। একটা বড় শিশি দেখে আনতে পারতে। আরে বাবা, এটা তুমি শেষ করো, তারপর আবার এনে দেব। অবাক হচ্ছ তাই না? কেন? তুমি যেই হও না কেন, তুমি তো আমারই শিখা। এক স্বপ্নতে যত্ন, এক স্বপ্নতে চুমা, আজ দিনটা গেল বেশ, কাল হয়তো বাছার খাওয়া। এক স্বপ্নতে যত্ন, এক স্বপ্নতে চুমার, আজ দিনটা গেল বেশ, কাল হয়তো বাছার খার। এ গোলমেলে চলায় জীবন কাকেই বা সামলায়, আমি তুমিও তারায় জীবন ঘুড়ি কেটে যায়। ও কাটা তোমার ভালোবাসা, ও কাটা জমানো বিলাসা, ও কাটা সুখী সুখী বাঁচা, ও কাটা বাঁচার কামনা। শান দাও রে, ফাঁকতালে নিজে বাঁচো রে, এদিক ফেরো ওদিকে, ঝড়কে রুখে রাখো রে। সামাল সুতরি একটা নেহারাবে, ও তোমার ইহকালের সফলতা চমকে বিষম খায়। ও কাটা তোমার ভালোবাসা, ও কাটা জমানো বিলাসা, ও কাটা সুখী সুখী বাঁচা, ও কাটা বাঁচার কামনা। হবে 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 সব হবে, কিন্তু আজকে স্পেশাল দিনে আমার একটা শর্ত আছে। শর্তটা হলো এরকম যে রূপসা আমাকে বললো আজকে একটা সারপ্রাইজ ভিজিট দিতে আমি দিলাম, একটা ভালোবাসা গান গাইবে, সেটাও গাইলাম। কিন্তু এবার আমি শুধু একা গান গাইবো না, তোমাদেরকেও গাইতে হবে। প্রত্যেকে তাদের ভালোবাসার চলে চলতে গান শোনাবে, এবং যার গান সবচেয়ে ভালো হবে তার সাথে আমি গাইব। কি রাজি আছো তো এই শর্তে? চলো প্লিজ। যার গান রূপঙ্করদার সব থেকে ভালো লাগবে
সে আর তার পার্টনার হবে আমাদের ভ্যালেন্টাইন কাপল, আর আমাদের তরফ থেকে পাবে একটা স্পেশাল গিফট। তাই যারা যারা গান গাইতে চান প্লিজ এখানে চলে আসুন। সেদিন আমার মন যা বলেছে তাই বলেছি তিস্তাকে, তবে কি সেসব মিথ্যে ছিল? মার কথাগুলো মন থেকে বিশ্বাস করি আমি, কিন্তু কি করব আমি? কি করলে ও একটু খুশি হবে? ঠাকুর ঠাকুর পথ দেখাও আমায়, আমায় বলে দাও আমি কি করব। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।